ঢাকায় সিনেমার দর্শকপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র দরদ মুক্তি পাচ্ছে 15 নভেম্বর। ছবিটি নিয়ে দেশের দর্শকদের অপেক্ষা ছিল, কেননা এই ছবির মাধ্যমে শাকিব প্যান ইন্ডিয়ান চলচ্চিত্রে পা রাখছেন। সম্প্রতি কলকাতায় সিনেমাটির ভারতীয় অংশের প্রযোজক এসকে মুভিজের এক আয়োজনে হাজির হয়ে এই নায়ক বলেন, নির্মাতা অনন্য মামুন নাকি গালি ডিজার্ভ করে। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। কি নাম তোমার? দুলু মিয়া। সুপার। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র দরদ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে 15 নভেম্বর। এই ছবির মাধ্যমে শাকিব পা রাখছেন প্যান ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে, জানিয়ে দেশের দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। শুধু বাংলাদেশ নয়, দরদ একই দিনে বিশ্বজুড়ে মুক্তি পাবে। বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন এই ছবিতে, যা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবিটি নিয়ে শাকিবের ভক্তদের মধ্যে আগ্রহের অন্ত নেই। ছবির মুক্তি সামনে রেখে উন্মাদনা আরও বাড়িয়ে তুলেছিলেন ছবির পরিচালক অনন্য মামুন। সিনেমা মুক্তি উপলক্ষে একের পর এক চমক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, তবে বাস্তবে অনেক পরিকল্পনাই বাস্তবায়িত হয়নি, জানিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। শাকিবের ভক্তরা সামাজিক মাধ্যমে মামুনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন এবং গালিও দিয়েছেন। কলকাতায় সিনেমার ভারতীয় অংশের ভারতীয় অংশের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের আয়োজনে হাজির হয়ে শাকিব খান নিজেও মামুনের সমালোচনা করেন। মালয়েশিয়া সহ কয়েকটি দেশের দর্শকরা গান দেখতে ছুটি নিয়েছিল, কিন্তু মামুন সেগুলো উপস্থাপন করতে না পারায় গালিগালাজ সহ্য করতে হয়েছে। শাকিব বলেন, মামুন এটা ডিজার্ভ করে। তার এই মন্তব্যের সময় পাশে দাঁড়ানো মামুনকে বিব্রত দেখায়। সোমবার 11 নভেম্বর দরদের ট্রেলার এবং গান প্রকাশিত হয়। সিনেমা মুক্তির মাত্র 3 দিন আগে ট্রেলার ও গান প্রকাশ করায় সমালোচনার মুখে পড়েছেন অনন্য মামুন। ভক্তদের মতে এই ধরনের বিলম্বিত প্রচারণা ছবিটির জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারে। ছবিটির বাংলা ভাষার পাশাপাশি ভারতে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি দেওয়া হবে, যা আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছানোর লক্ষ্যে তৈরি। শাকিব এবং সোনাল ছাড়াও দরদে অভিনয় করছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব সহ অন্যান্য শিল্পীরা। ছবির মুক্তির প্রচারণার অংশ হিসেবে সোমবার কলকাতার তাজ হোটেলে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ওপার বাংলার বিখ্যাত শিল্পী ও পরিচালকরা উপস্থিত ছিলেন। এসকে মুভিজের তরফ থেকে 2025 সালের জন্য 18টি সিনেমা নির্মাণের পরিকল্পনার ঘোষণা করা হয়েছে, যা 2 বাংলার চলচ্চিত্রাঙ্গনে নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। কি নাম তোমার? দুলু মিয়া।